ডক্টর ইউনূস মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এবং সে কোনো এই ক্ষমতায় এসে দেশের বিন্দু পরিমাণ উপকার করেনি, বরঞ্চ ক্ষতি করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমি যাকে বলি এখনো অ্যাকর্ডিং টু দি কনস্টিটিউশন অফ বাংলাদেশ, শেখ হাসিনা ইজ দি লিগ্যাল প্রাইম মিনিস্টার। তাকে চক্রান্ত করে কালো শক্তির মাধ্যমে দেশ থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে। তিনি স্বেচ্ছায় যান নাই, তিনি দেশ ত্যাগ করতে চান নাই। শেখ হাসিনা দেশ ত্যাগ করতে চান নাই, তাকে জোর করে পাঠানো হয়েছে, চলে যেতে বাধ্য করা হয়েছে। না গেলে তাকে হত্যা করা হতো, অ্যান্ড ইট ওয়াজ দেয়ার ডিসিশন। বিনতি মলহিমা লিখেছেন, আসিফ নজরুলকে নিয়ে কিছু বলুন। নো, আই ডোন্ট ওয়ান্ট। এসব ক্রিমিনালদেরকে নিয়ে, দেশদ্রোহী রাজাকার, চরিত্রহীন, লম্পট, মৃত্যু প্রতারক, যে বলেছে ২৬ লক্ষ ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে চাকরি করে, এসব ডাহা মিথ্যা কথা। এসব মিথ্যুকদের নাম আমার এই পবিত্র মুখে উচ্চারণ করে আমার এই পবিত্র মুখকে আমি অপবিত্র করতে চাই না। আমি দুঃখিত বিনতি, তারপরেও তুমি বলেছ, পরে শুনাইলাম। কারণ এরা দেশদ্রোহী, চরিত্রহীন, লম্পট, মানুষের কোনো মঙ্গলের জন্যে, দেশ ও জাতির মঙ্গলের জন্য তারা আসেনি। এরা এসেছে ১৯৭১ সালের পরাজিত ঘাতক রাজাকার আলবদর আল শামসদের পরাজয়ের প্রতিশোধ নেয়ার জন্যে। এটা প্রমাণিত হয়েছে গত ১৫ মাসে। ডক্টর ইউনূস মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এবং সে কোনো এই ক্ষমতায় এসে দেশের বিন্দু পরিমাণ উপকার করেনি, বরঞ্চ ক্ষতি করেছে। এগুলো নিয়ে আমি এখন কথা বলতে চাই না। আমি বলতে চাই যে গত ৪ দিন যাবৎ ১৩৪ ঘন্টা, প্রায় ১৪০ ঘন্টার কাছাকাছি অনশন ধর্মঘট করেছেন, আমরণ অনশন করেছেন জনতা দলের সাধারণ সম্পাদক জনাব তারেক রহমান। মুমূর্ষু অবস্থায় অবশেষে তাকে বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, স্নেহভাজন একজন ভাই